দেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর অন্তত ৭টি জেলায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। ঘটেছে পাল্টা হামলার ঘটনাও। চট্টগ্রামে সংঘর্ষে ৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বিকেল 4:30টার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। এর আগে বেলা 3টার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের উপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি। তার বয়স 24। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে। আহত অন্তত 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলি বর্ষণ করতে দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বেলা 3:15টায় নগরের মুরাদপুরে। শিক্ষার্থীদের অভিযোগ, হামলা করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহত 22 বছর বয়সী আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে। বাবার নাম মকবুল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর অন্তত 7টি জেলায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। ঘটেছে পাল্টা হামলার ঘটনাও। ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, দিনাজপুর, রাজশাহী কলেজ ও নওগাঁ সরকারি মেডিকেল কলেজে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে কমপক্ষে 68 জন আহত হয়েছেন। এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার ব্রহ্ম সমাজ সড়কে অবস্থিত ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। এ সময় আহত হয়েছেন 6 জন আন্দোলনকারী। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুপুর 12:30টার দিকে কলেজের মসজিদ গেটের দিকে এই হামলা হয়। এতে কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্দোলনকারীদের ওপর হামলায় 10 জন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। তাদের মিছিল থেকে অতর্কিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীদের এলোপাথারিভাবে পেটানো হয়, তাদের মাইক ভাঙচুর করা হয়। পরে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। হামলায় আন্দোলনকারীদের মধ্যে কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহত হন। কিশোরগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ, নারী সহ অন্তত 10 জন আহত হন। বেলা 11:30টার দিকে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে স্মৃতিসৌধ এলাকায় এই ঘটনা ঘটে। রাজশাহী কলেজে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দিনাজপুরে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের 2 জন ক্যামেরা পার্সন সহ অন্তত 8 জন আহত হয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী ইট পাটখেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। নওগাঁ সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 4 শিক্ষার্থী। বেলা 11টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এই ঘটনা ঘটে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।